আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডাক্তার হাসানুজ্জামান, প্রভাষক নওগাঁ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের স্বাস্থ্য কথায়। আজ আমরা একটা বিশেষ টপিক নিয়ে আলোচনা করব। এই আলোচনাটা সাধারণত হবে হোমিওপ্যাথিক ডাক্তার যারা আছেন তাদের জন্য এবং আমার প্রিয় বাচ্চা রোগী তাদের গার্জিয়ানদের জন্য। আজ আমরা একটা বিশেষ মেডিসিন নিয়ে আলোচনা করব। মেডিসিনের নাম ক্যামোমিলা। তো এই ক্যামোমিলা মেডিসিন নিয়ে আমরা বেশ কয়েকটা ছোট ছোট সিমটমস নিয়ে আলোচনা করব, যা নিয়মিত আমরা আমাদের চেম্বারে পাই এবং বিশেষ করে যে সমস্ত বাড়িতে বাচ্চা রোগী আছে তাদের প্রত্যেক বাড়িতেই এই রোগী আছে এবং তাদের নাভিশ্বাস উঠে যায় শুধুমাত্র এই মানুষদেরকে বা এই বাচ্চাদেরকে হ্যান্ডেল করতে গিয়ে। তো সেই দুষ্টু এবং চঞ্চল বাচ্চাদেরকে কিভাবে আমরা শান্ত করতে পারি সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব এবং তাদেরকে এই মেডিসিনের মাধ্যমে আমরা তাদেরকে শান্ত করতে পারি এবং তারা পোলাইট হয়ে যাবে এবং আমাদের প্রত্যেকের কথা শুনবে ইনশাল্লাহ। তো মায়েরা যথেষ্ট মনোযোগ দিয়ে আপনি শুনবেন যে আলোচনার মধ্যে আপনার বাচ্চার সেই সমস্ত আচরণ আছে কিনা যা আপনি খুঁজে পাচ্ছেন না এর সমাধান। ক্যামোমিলার পেশেন্ট, বিশেষ করে বাচ্চা রোগীরা যারা হোমিওপ্যাথি ডাক্তার আছে তারা সবাই বুঝবেন, এটা তীব্র জেদি। আমাদের ক্লিনিকে এসে আমরা দেখতে পাই যে বাচ্চাটা প্রচন্ড ছুটাছুটি করছে, বাচ্চাটা কান্না করছে, তীব্র কান্না করছে, কান্নার সুরটা অনেক লাউড এবং বাচ্চাকে কোনো ক্রমে কোনো প্রচেষ্টাতে থামানো সম্ভব হচ্ছে না। সে না শুরু করছে, তার স্কেলটা ধীরে ধীরে আপ হচ্ছে। বাবা মা চেষ্টা করছে যে বাচ্চাটাকে থামাবো, বাচ্চাকে ডাক্তারের কাছে নিয়ে আসা হয়েছে, কিন্তু বাবা মা খুব লজ্জা ফিল করছে। কেন? যে বাচ্চাটা এত জেদ করছে যে ডাক্তারের সামনে গেলে ডাক্তার হয়তো বা বকা দিবে, ডাক্তার হয়তো বা কিছু মন খারাপ করবে বা মাইন্ড করবে, এই ধরনের ব্যাপারটা তারা ফিল করছে, তারা লাজুকতা ফিল করছে। কিন্তু আসলে বাচ্চাটা মানসিকভাবে যে অসুস্থ তারই বহিঃপ্রকাশ দিচ্ছে তার জিদ। এই অবস্টিনেসিটা এতটাই বৃদ্ধি পায় ক্যামোমিলার পেশেন্টের ক্ষেত্রে যে সে তার কান্না শুরু করে এবং শেষ করে তার প্রকৃত চাওয়া থেকে। সে যেটা চায় সেটা যতক্ষণ না পর্যন্ত হাসিল করতে পারবে সে কখনোই কান্না তার থামাবে না। এটা একটা খুবই কষ্টকর পরিস্থিতি তৈরি করে ওই সমস্ত বাবা মায়ের জন্য যাদের বাবা মা যাদের বাবা মা সামাজিক, তারা সমাজে মিশতে গেছে, বাইরে খেতে গেছে, রেস্টুরেন্টে গেছে, কিন্তু বাচ্চা একটা জিদ ধরেছে যে মা আমাকে এটা কিনে দিতে হবে, বাবা আমাকে এটা কিনে দিতে হবে। তো কিনে দিতে পারছে না বা সেই পরিস্থিতি নেই, তবুও বাচ্চা জিদ ছাড়ছে না। সে মেঝোতে শুয়ে পড়বে, সে দেখা গেল হাতে যে খেলনাটা ছিল সেটা ছুঁড়ে মেরে দিয়েছে। তো এই যে পরিস্থিতি, যেটা একটা এম্বারাসিং একটা পরিস্থিতি তৈরি করে, এই সমস্ত বাচ্চাদেরকে খুব সহজেই এক ফোঁটা ক্যামোমিলা যথেষ্ট। তবে যারা ডাক্তার না তাদেরকে অনুরোধ করব অবশ্যই একজন বিজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধটা ব্যবহার করবেন, কারণ আপনি বুঝবেন না কিভাবে এটাকে ডোজ মেনটেন করতে হয়। তো আমি ক্যামোমিলার আরো বেশ কয়েকটা ফিচার বলছি। সে যখন কথা বলে প্রচন্ড রেগে যায়। আপনি একটা দেখবেন অনেক মানুষ আছে যারা চায় যে আমি সভ্য আচরণ করব, কিন্তু সে সভ্যতা তার মধ্যে থাকে না। সে চেষ্টা করে যে আমি সভ্য আচরণ করব অমুক মানুষের সঙ্গে, কিন্তু দুঃখের বিষয় সে নিজে চেষ্টা করার পরেও সে পারে না। অর্থাৎ আনসারিং সিভিল ক্যান নট। কোনো একটা রিয়াকশন, কোনো মানুষের প্রশ্নের উত্তর হোক বা কোনো মানুষের
আচরণের বিপরীতে যে আচরণটা করতে হবে, যে রিয়াকশনটা দিতে হবে, সে সেটা সিভিল ভাবে দিতে পারে না। তো এই জায়গাটায় আমাদের একটা বিশেষ রুব্রিক্স আছে, আনসারিং ক্যান নট সিভিল। এটা মাইন্ড রুব্রিক্সের, মাইন্ড চ্যাপ্টারের একটা রুব্রিক্স। আর আপনারা যারা হোমিওপ্যাথি ডাক্তার আছেন তারা বুঝবেন। শুধুমাত্র এই একটা সিমটমসে ক্যামোমিলা একক মেডিসিন, এবং এটা একটা কেন্ট মহোদয়ের রেপার্টরিতে আছে, এবং আমরা এটাকে শুধুমাত্র আমাদের ক্লিনিকে বাচ্চাদের কান্না শুনে আমরা প্রেসক্রিপশন করি। বাচ্চার ক্যামোমিলার কান্নার সুর শুনলে বাইরে থেকে যে বাচ্চা কান্না আওয়াজ আমাদের কানে ভেসে আসে, সেই আওয়াজ থেকে আমরা বুঝতে পারি যে ক্যামোমিলা বাইরে কান্না করছে। তো আমরা প্রায় এমন ঘটে যে আমাদের সহযোগীদেরকে বলে দিই যে তুমি একটা ডোজ ওকে ক্যামোমিলা দিয়ে দাও, ও কিছু সময় শান্ত হয়ে বসুক, কেননা ওর যখন টার্ম আসবে তখন তো ভিতরে ঢুকবে, তার আগে তো নয়। তো এই ক্ষেত্রে আমরা ক্যামোমিলার এরকম তীব্র রাগ, তীব্র অস্থিরতা, তীব্র অশোভন আচরণ আমরা দেখতে পাই। যদি ক্যামোমিলার দাঁতে ব্যথা হয়েছে, তো খেয়াল করবেন ক্যামোমিলার দাঁতে ব্যথা হলে ক্যামোমিলা তীব্র চিৎকার করবে, এবং ক্যামোমিলা তার বাড়িতে একটা তুরকারাম কাণ্ড তৈরি করে দিবে, এবং সে এমনভাবে বিষয়টাকে অ্যাপ্রোচ করবে যে বাবা মা এই মুহূর্তেই যেন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, তাকে যেন এই মুহূর্তে এই বিষয়টাকে কমিয়ে দেওয়া হয়, তা না হলে সে বাড়ি তছনছ করে দিবে। অর্থাৎ তার ইম্পেশাসনেস এত হাই থাকে, এটা ক্যামোমিলার একটা বিশেষ লক্ষণ। এবং দেখা যায় যে ক্যামোমিলা ওই ঘটনা যে ডাক্তারকে অনেক সময় বলে যে ডাক্তার আমাকে এমন ওষুধ দিন, স্যার এমন ওষুধ দিন যেন এই মুহূর্তে আমার যেন রোগটা সেরে যায়, বা এই মুহূর্তে আমার দাঁতের যন্ত্রণাটা সেরে যায়, এই মুহূর্তে আমার মাথা যন্ত্রণাটা সেরে যায়, এই মুহূর্তে আমার পেটে ব্যথা চলে যায়। বিশেষ করে আমরা পিউবার্টিতে দেখতে পাই যে ছোট ছোট মেয়ে যারা 13-14 বছর বয়স হয়েছে, তাদের মেনার্কি শুরু হয়েছে, অর্থাৎ তারা পিউবার্টিতে পা দিছে, এই ধরনের কেসে তাদের যে ডিসম্যানোরিয়া অর্থাৎ পিরিয়ডকালীন যে ব্যথাটা শুরু হয়, এটার জন্য ক্যামোমিলা একটা দুর্দান্ত মেডিসিন। তো তীব্র ব্যথা হচ্ছে, বাচ্চা পেটে বালিশ নিয়ে বসে আছে, বাচ্চা ছটফট করছে, বাবা মা বুঝতে পারছে না আমি এই মুহূর্তে কি করব, বাচ্চার ইম্পেশাসনেস অর্থাৎ অস্থিরতা নিয়ে বাচ্চা এতটাই হাইপার হয়ে যায় যে এই মুহূর্তে তার জন্য কিছু একটা করতে হবে। তো এই মুহূর্তে আসলে আমার ওই বাবা মারা প্রচণ্ড পরিমাণে অসহায় হয়ে পড়েন, কিন্তু তাদের জন্য একটা সুসংবাদ আছে যে অবশ্যই এর একটা খুব ভালো পিহিত হোমিওপ্যাথি আছে। এটা ক্লিনিকে বসেই এক ডোজ ক্যামোমিলা তাকে পরিপূর্ণ আরোগ্য দান করতে পারে। তো এক্ষেত্রে আমি ক্যামোমিলার ক্ষেত্রে আরো কিছু বলতে চাই। সে ব্যথার কারণে এতটা অস্থির আর এতটা অধৈর্য হয়ে পড়ে যে ডাক্তারকে অনুরোধ করেন যে আমাকে এই মুহূর্তেই আমাকে ভালো করে দিন। তো এটা একটা আমরা ডাক্তার কেন্ট মহোদয়ের একটা বিশেষ রুব্রিক্স আছে, ইম্পেশেন্স কিউর হিম অ্যাট ওয়ান্স, ডক্টর শুড। এইটা সিমটম, এই সিমটমের উপরে বেস করে আমরা খুব সহজেই ক্যামোমিলা ইউজ করতে পারি, এবং সেখানে একটাই মেডিসিন আছে। বাচ্চাকে আপনি ছুঁতে যাবেন, সে তীব্র চিৎকার করে উঠবে, আপনিই লজ্জা হয়ে যাবেন যে হাই এই বাচ্চাকে ছুঁতে গেলেও তো সে তীব্র কান্নাকাটি করে উঠবে, এবং আপনাকে একটা বিপর্যস্ত পরিস্থিতিতে ফেলে দিবে। এবং তখন আমরা দেখি যে ক্যামোমিলার বাচ্চা আপনি তাকে টাচ করবেন, সে আপনাকে ছাড়িয়ে দিবে। সে আপনি তাকে ধরতে গিয়ে মুখে হয়তো তাকে আদর করছেন যে এই বাবু কি হয়েছে, তখন দেখবেন যে ওই ক্যামোমিলার বাচ্চা এই আদরটা নিবে না, সে এই আদরে সেই কেয়ারসে সেই অ্যাভারশন আছে, সে আদরটা নিতে চায় না। এটা আমরা প্রচুর পরিমাণে ADHD কেসের মধ্যে খুব দেখতে পাই। ADHD কেসের মধ্যে আমরা এইরকম জীব, এইরকম অস্থিরতা, এইরকম অশোভন আচরণ আমরা খুব পাই। এক্ষেত্রে কিন্তু আমরা ADHDর ক্ষেত্রেও ক্যামোমিলাটাকে চিন্তা করতে পারি। তো আজকে আর কথা বাড়াবো না, অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা। নেক্সট আবার কখনো আপনাদের সঙ্গে কথা বলার সুযোগ হলে আমরা ক্যামোমিলার আরো বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, আপনাদের সুস্থতা কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।